হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের লাস্ট পার্ট 3.4 পড়ব। এরপরে অবশ্য অনেক অঙ্ক চাপাবো, কিন্তু সেটা তোমাদের ক্লাস হিসেবে দেবো না, তোমরা নিজেদের ইচ্ছায় করবে। তো আজকে আমরা পড়ব কি, যে আগে যেগুলো পড়েছিলাম কি, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে একটা চার্জ দণ্ড এর অক্ষের উপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, একটা রিংয়ের অক্ষের উপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ইলেকট্রিক পোটেনশিয়াল কত আমরা বের করব। ঠিক আছে, বৃত্তাকার চাকতির জন্য কত হবে সেটাও আমরা বের করব। দেখা যাক কতটা হয়। চলো স্টার্ট করি। 1 নাম্বার, যদি এরকম একটা দণ্ড থাকে, আগে করেছি তাই গেলে র্যাপিড করার চেষ্টা করব। এর দৈর্ঘ্য হচ্ছে এল, এর চার্জ হচ্ছে কিউ, এর এখান থেকে অক্ষের উপরে পি বিন্দুতে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয় করব। আমরা ইলেকট্রিক ফিল্ড জানতাম কত, ফর্মুলা কী জানতাম, যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ছিল ইপি ইজ ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর মিনিমাম আর ম্যাক্সিমাম। মিনিমাম বলতে কি, এখান থেকে দণ্ডটার মিনিমাম দৈর্ঘ্য। দেখো মিনিমাম বলতে কোনটা, এই প্রান্তটা কাছে আছে তাই এটা হচ্ছে কি মিনিমাম দূরত্ব, এই প্রান্তটা দূরে আছে তাই এটা হচ্ছে কি ম্যাক্সিমাম দূরত্ব। কত ছিল এটা আমার, তাহলে কে কিউ। আর মিনিমাম বলতে কোনটা, যদি এখান থেকে এ বি, যদি বিপি হয় তাহলে এটা হচ্ছে কি বিপি, আর এটা কথা হবে পিএ বা এপি। এটা ছিল কি ফর্মুলা, এটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো কিউ ইন্টু এ, এ প্লাস এল। এবার আমি যদি পোটেনশিয়াল বের করি তাহলে আমরা জানি কি, দেখো ভি ইকুয়াল টু ই ডট ডিআর মাইনাস। আমি এই সম্পর্ক থেকেও বের করতে পারি, কিন্তু আমি এখান থেকে না গিয়ে ফান্ডামেন্টাল থেকে যাচ্ছি। তাহলে কী করবো, প্রথমেই ধরে নেবো কি, এখানে একটা ক্ষুদ্র অংশ ধরে নেবো, এটা হচ্ছে কি ডিএক্স। ঠিক আছে, তাহলে এর লিনিয়ার চার্জ ডেন্সিটি কত, এর ডেন্সিটি ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। ঠিক আছে, আর ডিএক্স অংশের আধান কত হবে, তাহলে আধান সমান কত, ডি কিউ সমান ল্যামডা ডিএক্স। এর একক দৈর্ঘ্য আধান হচ্ছে কত, কিউ বাই এল মানে ল্যামডা, তাহলে ডিএক্সে কত হবে, ল্যামডা ডিএক্স। এখান থেকে দূরত্ব ধরে নাও এক্স, অর্থাৎ এটা নাম দাও সি, সিপি সমান এক্স, সিপি সমান এক্স। তাহলে ডিএক্স অংশ থেকে তাহলে ডিএক্স অংশ থেকে এক্স দূরত্বে ডি কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে, বিভব ডিভি ইকুয়াল টু কত করব, কে ইন্টু কত, ডি কিউ ডিভাইডেড বাই এক্স। এটাই তো হবে, কে বলতে কত, 1/4 এপসাইলন নট। ঠিক আছে, এরপর কী করব, সমগ্রটার জন্য কী করব, আমি ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে কত হবে, সমগ্র দণ্ডটির জন্য কত হবে, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কে ডি কিউ বাই এক্স, কে ডি কিউ বাই এক্স। এবার লিমিট কত নেবো, দেখো এখানে হচ্ছে কত, এটা বিপি সমান এ, এটা হচ্ছে এতটা দৈর্ঘ্য হচ্ছে এ, আর এটা হচ্ছে কত এল। তাহলে কী নেবো, বিপি মানে এইখান থেকে কত নেবো, এপি। দেখো তো এপি মাইনাস বিপি সমান কত আসছে, এল আসছে। তো তাহলে আমি এখানে লিখছি কত, লিমিট কত, বিপি টু এপি।
তাহলে আরও সুবিধা হবে বুঝতে। এখানে মান বসাও, ইন্টিগ্রেশন কে ল্যামডা ডিএক্স বাই এক্স, এটা কত এ আর এটা এ প্লাস এল, কত হবে এটা কে ল্যামডা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এ, কত হবে ডিএক্স বাই 1/x-এর ইন্টিগ্রেশন কত হবে লগ এক্স, কত হবে কে ল্যামডা এল এন এক্স এ এ প্লাস এল। এবার লিমিট বসালে কত আসবে, একবার আসবে লগ এটা মাইনাস লগ এটা, তাহলে আমি একবার লিখছি কত কে ল্যামডা এল এন এ প্লাস এল ডিভাইডেড বাই এ, অর্থাৎ কত হবে কে মান কত 1/4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট ল্যামডা বলতে কিউ বাই এল, এটা এল এন 1 প্লাস এল বাই এ, এটা হচ্ছে কত ভিপি। তুমি হয়তো এখান থেকে যদি করতে এবং ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স করতে, তাহলে হয়তো একটুকু এদিক ওদিক হতো, মানে চিহ্নর জন্য কথা হতো এই মানটা ওপর নিচে হতো। তোমরা এটাকেই করবে, ভিপি ইজ ইকুয়াল টু 1/4 পাই ল্যামডা কিউ এল, এটা হচ্ছে এল এন 1 প্লাস এল বাই এল। ঠিক আছে, মনে থাকবে, নোট করো। এরপর দেখো একটা আহিত দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা পোটেনশিয়াল নির্ণয় করব। যদি এই দণ্ডটি পয়েন্টটি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে না হতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা আগে বের করেছিলাম কত কে কিউ বাই আর ম্যাক্স বাই আর মিনিমাম, সেটা এটা কী হতো তখন শুধুমাত্র ছিল এই দিক বরাবর, তখন তার দুটো উপাংশ হতো, এক্স অক্ষ বরাবর উপাংশ থাকতো, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকতো। আর যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হয়ে যায় তখন একটাই উপাংশ থাকবে। তাহলে ই এক্স এর মান কত হবে, ই এক্স এর মান কত ছিল, ই এক্স ইকুয়াল টু কে ল্যামডা বাই আর ইন্টু সাইন বিটা প্লাস সাইন আলফা। আর ই ওয়াই এর মান কত হবে কে ল্যামডা বাই আর কস আলফা মাইনাস কস বিটা। এরপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কথা হবে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর খণ্ডকের উপর হলে কত আলফা ইকুয়াল টু বিটা হতো, তখন কত হতো ই এক্স এর মান কত হতো আর ইউ এর মান কত হতো, দেখো তখন হতো ই এক্স ইকুয়াল টু কত হতো, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, না কত হতো সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা, তাহলে কত হতো কে ল্যামডা বাই আর ইন্টু 2 সাইন আলফা করে দিলাম, 2 সাইন আলফা করে দিলাম, কোনো অসুবিধা আছে, আলফা করা যায় বিটা করাও তাই। এবার আলফার মানটা কত হতো দেখো তো, যদি এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আলফা যদি বসাতে মানটা, তাহলে এরকম আসতে দেখতে ই এক্স ওয়ান হচ্ছে কত কে ল্যামডা বাই আর ইন্টু কত আসতে মানগুলো বসায় কে ল্যামডা বাই আর ইন্টু 2 ইন্টু সাইন আলফা বলতে কোনটা হতো লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা ছিল এল বাই 2, অতিভুজ কোনটা হতো তখন এল স্কোয়ার বাই 4, এল স্কোয়ার বাই 4 প্লাস আর স্কোয়ার ইন্টু হাফ, এটাই আসতো তো। তাহলে এখানে দেখো ল্যামডা মানটা বসাও কে এল ল্যামডা মান কিউ বাই এল ইন্টু আর ইন্টু 2 থাকলো, এখানে কথা আছে এই 2 কাটলো, ওপরে এল থাকলো, এটা কথা হবে এল স্কোয়ার বাই 4 প্লাস আর স্কোয়ার হাফ। তাহলে এখানে কত আসছে দেখো তো কে, এটা এল এল কেটে গেল,
এখানে টুটা কেটে গিয়েছে, ঠিক আছে, টুটার সাথে কাটা কাটা হয়ে গেছে, কে কিউ বাই আর ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4^12। তাহলে এই দূরত্বটা কী হতো, মিনিমাম দূরত্ব কত সেটা আর, ম্যাক্সিমাম দূরত্ব কোনটা, এটা ম্যাক্সিমাম দূরত্ব, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দূরত্ব ম্যাক্সিমাম, এর থেকে বেশি দূরত্ব আর নাই। তাহলে কথা হলো সেই কে কিউ ইন্টু আর ম্যাক্স বাই আর মিনিমাম। তাহলে কত হতো, কে কিউ বাই আর, এটা ছিল কি মিনিমাম দূরত্ব, ম্যাক্সিমাম দূরত্ব। তাহলে এখানেও সে একই রকম এলো, কত, কে কিউ বাই আর ম্যাক্স আর মিনিমাম। এরপর আমি কি করতে পারি, এখান থেকে আমি পোটেনশিয়ালটা নির্ণয় করতে পারি। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে, সরি, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডিএক্স করতে পারি। তাহলে এখানে করলে যেটা আসবে আর আমি ম্যানুয়ালি করলে একটু আলাদা আসবে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে করা আছে, মানে বিভিন্ন অ্যান্সার এসছে, তাহলে তোমরা ঘাবড়ানোর দরকার নাই, যে কোনো একটা প্রসেস করবে। আমি দেখো এরপর ম্যানুয়াল প্রসেসে করছি, এটা নোট করে রাখতে পারো। আর দেখো আলফা ইকুয়াল টু যদি বিটা হয়, সরি, আলফা ইকুয়াল টু যদি বিটা হয়, তাহলে ই ওয়াই কত হবে, ই ওয়াই কত হবে, 0 হয়ে যাবে, হবে কি না, এটা সমান এটা হলে কত হবে, কেটে যাবে, 0 হবে, তখন এই কম্পোনেন্টটা 0 হবে। নোট করে নাও, এটা রেখে দাও নোট করে সাইডে, আগে যদিও করা আছে। এই ফর্মুলাটা নোট করবে, এটা এটা। এরপর দেখো যদি এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে হয়, তাহলে আমাকে পোটেনশিয়ালটা নির্ণয় করতে হবে, ভিপি ইকুয়াল টু কত, ঠিক আছে। এই ক্ষেত্রে কী করবো আমরা, এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করে নেবো, এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, কত নিলাম, ডিএক্স, এটা এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো। এখান থেকে দূরত্ব কত, এক্স, তাহলে এক্স দূরত্বে একটা ডিএক্স অংশ কল্পনা করলাম। তাহলে ও থেকে এক্স দূরত্বটা কেমন, দণ্ডের উপরে, দণ্ডের উপর এক্স দূরত্বে ডিএক্স অংশ নেওয়া হলে ডি কিউ সমান কত হবে, একবারে লিখে দিচ্ছি, ডি কিউ সমান ল্যামডা ডিএক্স। এবং এই ডি কিউ এর জন্য পি বিন্দুতে বিভব কত হবে, বিভব, ভিপি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কে ডি কিউ ডিভাইডেড বাই, দূরত্ব কোনটা নেবো, এখান থেকে এই দূরত্বটা, তাই তো, এটা যদি এ হয় তাহলে কোনটা লিখবো, এপি লিখবো, এপি। এখানে এপির মান কত হবে, এপির মানটা কত হবে, এই মানটা দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, ওপি সমান আর, এটা কত হবে, তাহলে আন্ডাররুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতএব কত হলো, অতএব সমান কে ল্যামডা ইন্টিগ্রেশনের ভেতরে কত রাখলাম, ডিএক্স, কারণ এটা কত আছে, ডি কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স, ল্যামডাটাকে বাইরে বের করে দিলাম। এপি সমান কত বসালাম, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এর একটা ডাইরেক্ট সূত্র আছে, ঠিক আছে, মানে আমি ডাইরেক্ট ফেলতে পারি এর ইন্টিগ্রেশন কত হবে, কিংবা তুমি এটাকে ট্যান এক্স ধরে করতে পারো, যেহেতু আমার অত গুরুত্বপূর্ণ নয়, মানে এক্স ধরে করাটা দরকার নাই, আমি ডাইরেক্ট সূত্র ফেলবো। তাহলে এর লিমিট কত হবে, এরপর লিমিটটা কত রকম নেব, এক্সের লিমিট কত আছে, এদিকে আছে -L/2 আর এদিকে আছে কোনটা, +L/2। মোট দৈর্ঘ্য যদি এল হয়, মোট দৈর্ঘ্য এল আছে, তাহলে -L/2 +L/2 এ কত হবে, কে ল্যামডা, এর ইন্টিগ্রেশন কত হবে, ln আন্ডাররুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, লিমিট কত, -L/2 +L/2। এরপর দেখবে কোথাও করা আছে কি, এই লিমিটটাকে 2 গুণ করে করা আছে, অর্থাৎ কি 0 থেকে L/2 নিয়েছে, 2 গুণ করেছে, তখন এর মানটা অন্যরকম চলে আসবে।
যদি এইখানে মাইনাসটা ই ইকুয়াল টু কী বলেছিলাম মাইনাস ডিভিডিএক্স, ওই মাইনাসটা যদি কনসিডার করা হতো তাহলে এখানে যা মান আসবে তার ঠিক অন্যরকম আসবে, ওপরে প্লাস নিচে মাইনাস থাকলে ওখানে নিচে মাইনাস উপরে প্লাস আসবে। দেখাচ্ছি একটু পরে। তো লিমিটটা বসালে কত আসছে দেখো তো, কে ল্যামডা এল এন, আপার লিমিট বসবে কত আন্ডার রুট অফ এল এস আর স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার 4, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4 প্লাস এক্সের জায়গায় কত এল বাই 2। লোয়ার লিমিট কত হবে মাইনাস হবে, তো লগ মাইনাস মানে কত এম বাই এন, আমরা জানি কত লগ এম বাই এন সমান হচ্ছে কত লগ এম মাইনাস লগ এন। তাহলে এর টার্ম এর পর টার্মটা কী আসবে মাইনাস আকার আসবে, তো ডাইরেক্ট আমি এটা বাই এন করে লিখছি, বাই কত হবে আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4 মাইনাস এল বাই 2, এরকম এলো। তাহলে এখানে আলটিমেট কত আসবে কে ল্যামডা এল এন, দেখো 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল ডিভাইডেড বাই 4 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল, এটা হচ্ছে ভ্যালু ভিপি। এরপর কি বললাম, যদি সেই এখানে করতাম কি ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডি আর যদি করা হতো, মানে এই মাইনাস সাইন নিয়ে করলে কী হতো এটা উপরে যেত ওটা নিচে আসতো। তুমি যে কোনো একটা প্রসেস করে রাখো, কোনো অসুবিধা নাই, এটাই করে রাখবে। এখানে কে এর মানটা বসাবে কত, কে ইকুয়াল টু কত জানি আমরা 1/4 পাই এপসাইলন নট বাই এপসাইলন ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, মানগুলো বসিয়ে নেবে। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো আমরা বৃত্তাকার রিংয়ের অক্ষের উপরে ইলেকট্রিক পটেনশিয়াল তড়িৎ বিভব নির্ণয় করব। তার আগে ইলেকট্রিক ফিল্ড একটু ঝালিয়ে নিই। আমরা ইলেকট্রিক ফিল্ড কত ছিল কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কথা হয়েছে এখানে 3/2 ওপি। ম্যাগনেটিক ফিল্ডে ঠিক সেম জিনিসই আছে, একই রকম জিনিস, খালি ওখানে হবে কি অভিমুখটা আলাদা হবে। মানে অভিমুখটা কেমন হবে, আমার এখানে অভিমুখ ছিল কোনটা, এখান থেকে সোজা এদিকে ছিল, মানে এর উপাংশ ভাগ করেছিলাম। ম্যাগনেটিক ফিল্ড অভিমুখ হবে কোন দিকে, এই সরলরেখার সাথে লম্বভাবে হবে, তারপর উপাংশ ভাগ করতে হবে। নিয়ে আলটিমেট জিনিসটা প্রায় একই টাইপের। ঠিক আছে, তাহলে এখানে কথা হয়েছে ইপি ইকুয়াল টু কে কিউ এক্স বাই এটা। এখানে যদি এক্স ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কি বৃত্তের কেন্দ্রে কত হবে 0 হবে, তাহলে ম্যাক্সিমাম কোথায় হবে, এখানে ডেরিভেটিভ করব ডিইপি বাই ডিএক্স করে দেবো। এটা করলে কত আসছে এক্স ইকুয়াল টু আর বাই 2√2। এখানে খেয়াল রাখবে এটা হচ্ছে কত 5/2, 5/2 ইন্টু কিউ। তাহলে এটা হচ্ছে কত আর প্লাস মাইনাস r√2, এই দূরত্ব হচ্ছে কত ম্যাক্সিমাম ভ্যালু। সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এক্সের মান এটা পুট করে আসছে কত, ম্যাক্সিমাম ভ্যালুটা q/6√3 পাই এপসাইলন নট আর স্কোয়ার বা 2kq 3√3 বাই আর স্কোয়ার, এটা আসবে মান। এখানে কি করেছি কে এর মানটাকে 1/4 পাই এপসাইলন নট বসিয়ে এটা এসছে, এটা হচ্ছে কত ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এর লেখচিত্রটা কেমন হবে, ম্যাক্সিমাম যদি ভ্যালু এটা হয়, তার মানে এটা যদি বৃত্তাকার কুণ্ডলী হয়, তাহলে কোথায় ম্যাক্সিমাম আছে কেন্দ্রে 0, তাই তো এই কেন্দ্রে কেন্দ্রে 0, কোথায় ম্যাক্সিমাম, এটা ধরে নাও r/2 প্লাস r/2√2, এখানে হচ্ছে কত মাইনাস r/√2, এদিকে আছে কি ই। তো লেখচিত্র কেমন হবে, ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম, অর্থাৎ কি এই পয়েন্টটা হচ্ছে কত এখানে ম্যাক্সিমাম, এই পয়েন্টটা এখানে হচ্ছে ম্যাক্সিমাম, তারপর কেমন হবে এটা এরকম হয়ে একই রকম হবে, দুটো সিমেট্রিকে একই রকম হবে লেখচিত্রটা। আমার আঁকতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু লেখচিত্র একই রকম দেখতে হবে দুদিকে।
এটা হবে কি এর ইলেকট্রিক ফিল্ডের কার্ভ, এখানে হচ্ছে কত ই ম্যাক্স, এখানে হচ্ছে কত ই ম্যাক্স। ঠিক আছে, লেখচিত্রটা অঙ্কন করে নেবে। আমি এটা আগে করেছি বলে জাস্ট আমি ক্যালকুলেশনটা অত করলাম না, করা আছে, টাইমটা একটু সেভ হবে বলে। নোট করে নাও এটা ভালো করে। নোট করা হয়েছে? এরপর দেখো আমি এর অক্ষের উপর পটেনশিয়াল নির্ণয় করব। সেই জন্য কী করবো, প্রথমে এখানে কি ক্ষুদ্র অংশ ডেল কল্পনা করব, এই রিংয়ের উপর ক্ষুদ্র অংশ ডেল কল্পনা করব। রিংয়ের একক দৈর্ঘ্য আধান কত Q/2πr, এর ব্যাসার্ধ বলা আছে, সরি এটা ক্যাপিটাল আর করে দাও, এটাকে ক্যাপিটাল আর দিয়ে করি, ক্যাপিটাল আর। তখন ছিল কত Q/L, তখন দৈর্ঘ্য ছিল সরল লেখা তাই Q/L করেছিলাম, এখন বৃত্ত চলে এসছে বলে কত 2πr পড়ে দিই। তাহলে এই ডিএল অংশের আধান কত হবে, এর আধান, অতএব ডিএল অংশের আধান সমান ডিএল অংশের আধান DQ সমান ল্যামডা ডিএল, এবং এই DQ আধানের জন্য P বিন্দুতে বিভব কত হবে, বিভব DV ইকুয়াল টু কত হবে KDQ ডিভাইডেড বাই দূরত্ব, কোন দূরত্ব নেব, এখান থেকে এই দূরত্ব, এটাকে নাম দাও A, তাহলে কত হবে AP। ঠিক আছে, AP মান কত হবে, এটা যদি R হয় R² প্লাস X² টু দি পাওয়ার হাফ, অর্থাৎ কত হবে KDQ ডিভাইডেড বাই R² প্লাস X² টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এরপর দেখো নোট করা হয়েছে নিশ্চয়ই। সমগ্র রিংয়ের জন্য কত হবে, জন্য V ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ K DQ এর মান কত ল্যামডা ডেল বাই R² প্লাস X² টু দি পাওয়ার হাফ। এখানে দেখো তো RX আর আছে DL, কে ভ্যারিয়েবল, এখানে দেখো তো যে কোনো বিন্দু নাও না কেন, যে কোনো পয়েন্ট থেকে নাও না কেন, এই দূরত্বটা কিন্তু ফিক্সড। এই বৃত্ত আছে, ঠিক আছে, এখান থেকে এই দূরত্বটা এখানে হচ্ছে কত, এটা হচ্ছে R, সরি এটা X, ধরো এটা X আছে, তাহলে এটা যদি X হয় এই দূরত্বটা সবসময় ফিক্সড, আর এখান থেকে এই দূরত্বটা বা এই দূরত্বটা বা এখান থেকে দূরত্ব নাও, এখান থেকে দূরত্ব নাও, যাই নাও না কেন সবই হচ্ছে কত একই মান। তাহলে এইটা মান কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, থাকলো পরে কি ভ্যারিয়েবল DL, তাহলে DL এর ইন্টিগ্রেশন কত হবে, DL এর ইন্টিগ্রেশন, এখানে লিমিট নেওয়ার দরকারটা নাই, বা 0 to 2πr লিখতে পারো, অর্থাৎ কত VP ইকুয়াল টু K ল্যামডা ইন্টু R² প্লাস X² টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রেশন DL, এর মান কত হবে 2πr, অতএব VP ইজ ইকুয়াল টু K, আচ্ছা K এর মানটা পুট করে দিই 1/4πε0 ইন্টু ল্যামডা ইন্টু 2πr ডিভাইডেড বাই কত হবে R² প্লাস X² টু দি পাওয়ার হাফ। ল্যামডা মান কত Q/2πr, এখানে বসিয়ে দিলাম Q/2πr, তাহলে কত কেটে গেল পুরো, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কেটে গেল, থাকলো পরে কি শুধুমাত্র যেগুলো আছে সেগুলো পড়ে থাকলো। অতএব VP ইকুয়াল টু আসছে কত 1/4
4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি r/√2 মানটা বসাও, যদি r/√2 বসাও, মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হয়েছে সেখানে পোটেনশিয়াল কত হবে, কত আছে মানটা? এখানে যেটা ম্যাক্সিমাম হয়েছিল, এটা মুছে দিচ্ছি, ভিপি অ্যাট r/√2 কত হবে, q/2√6 πε0 আর আসবে, ওখানে এসেছিল আর স্কোয়ার, এখানে আসবে আর। এটা কি ম্যাক্সিমাম ভ্যালু? এর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে? দেখো এক্সের মান যত বাড়বে পোটেনশিয়ালের মান তত কমবে, তাহলে ম্যাক্সিমাম কোথায় আছে? x=0 যদি হয় তাহলে এই হরের মানটা কমে যাচ্ছে, হরের মান কমে যাওয়া মানে হচ্ছে কি ম্যাক্সিমাম হয়ে যাওয়া। তাহলে এখানে ভিপি ম্যাক্স কোথায় হবে? ভিপি ম্যাক্স হবে অ্যাট x=0, যেখানে ইলেকট্রিক ফিল্ডের মান 0 সেখানে ভিপি মানটা ম্যাক্সিমাম হয়ে গেছে। সেটা কত হবে দেখো তো, q/4πε0 ইন্টু আর। তো এই ভ্যালুটা বেশি না এই ভ্যালুটা বেশি? অবশ্যই এই ভ্যালুটা মান বেশি। 2√6 মানটা ফোরের থেকে অনেক বেশি, 2√6 মানটা 4 থেকে অনেক বেশি, তাহলে এর লেখচিত্রটা কিন্তু ওর মতো হবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম কোথায় হবে? কেন্দ্রে ম্যাক্সিমাম, তারপর কমে যাবে, দূরত্বের সাথে কমে যাবে, অর্থাৎ কি এরকম টাইপের আসতে পারে, এরকম কেন্দ্রে ম্যাক্সিমাম, দূরত্ব এরকম কমে যাবে। ঠিক আছে, নোট করে নাও এটা। এরপর দেখো, একটা আধানকে আমাকে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রে নিয়ে যেতে হবে, তাহলে কত কৃতকার্য হবে। আমরা কি দেখলাম, যে এটা যদি বৃত্তাকার রিং থাকে, এই রিংয়ের এই বিন্দুতে, অর্থাৎ কি অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব কত হয়েছে, Vp = 1/4πε0 q/r² + x²। r² + x²টা কি? কিছু নয়, এই দূরত্বটা। আমি এখানে লিখতে পারি কি, নোট করা হয়েছে নিশ্চয়ই, আমরা এখানে মুছে দিয়ে এটাকে আমি লিখছি কি, এভাবে লিখছি যে Vp = kq ডিভাইডেড বাই দূরত্ব কত, ab। কোনো অসুবিধা? এটা লেখা যা আর এটা লেখাও তাই, এই পিকচার অনুযায়ী। এরপর হচ্ছে কি, আমাকে কৃতকার্য বের করতে হবে। এবার কৃতকার্য সমান কি জানি আমরা, w = q * va - vb, এটাই কৃতকার্য হয়। তাহলে আমি এখানে বিভব দেখব আর এখানে বিভব দেখব। অতএব va বলতে কি, এ বিন্দুতে বিভব। তাহলে এখানে বিভব কি হবে দেখো, এই রিংয়ের জন্য হবে প্লাস এই রিংয়ের জন্য হবে। সমান কত হবে? সমান হচ্ছে প্রথম রিংয়ের জন্য প্লাস দ্বিতীয় রিংয়ের জন্য। এটা হচ্ছে কি, প্রথম রিংয়ের কেন্দ্রে কত হবে, x=0, তার মানে কত হবে, kq/r, তাই তো, kq/r। তখন আমি k আধান কত, q1, তাহলে q1 বাই কত হলো, এটা কত, r1। যদি x=0 হয় তাহলে কত লিখবো এটাকে আমি, kq/r। ঠিক আছে, প্লাস দ্বিতীয় রিংয়ের জন্য এখানে দূরত্ব কোনটা হবে, এটাকে দূরত্ব নেব। ঠিক আছে, এটা নাম দিলাম কি, এটা কত লিখবো, প্লাস kq/a। এটি মান কত হবে দেখো, এটা হচ্ছে r2 তার হোল স্কয়ার প্লাস কোনটা হবে, ab স্কয়ার। ধরে নাও ab সমান হচ্ছে x, ab সমান x, মানে যে বৃত্তের কেন্দ্র দুটি হচ্ছে কি x দূরে অবস্থিত। আমি একটা ডিসপ্লেতে অঙ্ক দিয়ে দেবো, তোমরা অঙ্কটা করবে। ঠিক আছে, এটা v বেরোলো। এবার আমি বের করবো কি,
ভিবি, কারণ যে ফর্মুলা কি আছে, ভিএ মাইনাস ভিবি। অনুরূপে ভিবি সমান কত হবে, নিজের জন্য প্লাস অন্য রিং এর জন্য। এখানে ভাষাটা অন্যরকম লিখি, নিজের জন্য প্লাস এ এর জন্য, বা অন্য রিং এর জন্য, মানে এর জন্য প্লাস অন্য জন্য। কথা হবে নিজের জন্য কথা হবে কে কিউ টু বাই আর টু প্লাস এর জন্য কত হবে, যখন আমি এর জন্য নির্ণয় করব তখন দূরত্ব কোনটা নেব, দূরত্ব, তখন দূরত্ব নেব এইটা। এটা হচ্ছে কত, কিউ, কিউ দেবো না, এটা দাও এ বি সি ডি দাও, সিবি সমান কত হবে কে কিউ ওয়ান বাই সিবি। এখানে সিবি মানটা কত হবে, শুধু জাস্ট এখানে কত হবে আর ওয়ান এর জায়গায় আর টু হবে, ঠিক আছে, জাস্ট আর ওয়ান এর জায়গায় আর টু হবে, সিবি ইকুয়াল টু রুট ওভার অফ আর ওয়ান স্কয়ার প্লাস এবি স্কয়ার, ঠিক আছে। এখানে লিখে রাখছি সুবিধা হবে, এপি সমান আন্ডার রুট অফ আর টু স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর সিবি ইকুয়াল টু আন্ডার রুট অফ আর ওয়ান স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। অতএব কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য, অতএব কিউ আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য W সমান কিউ ইন্টু ভি মাইনাস ভিবি। তুমি ভিবি মাইনাস ভিএ করতে পারো, কোনো অসুবিধা নাই, তুমি শুধু কার্যটা বের করছি, মোট মানটা এ থেকে বি তে নিয়ে যাচ্ছ, এক কাজটা ভিবি করে দাও, সুবিধা হবে ভিএ, ঠিক আছে। ফাইনাল টু ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কথা হবে এটা ডাব্লিউ কিউ বাইরে থাকলো, ভিবি মান কত, এটা ভিবি এর মান কে কিউ টু বাই আর টু প্লাস কে কিউ ওয়ান ডিভাইড বাই মানটা বসিয়ে দিচ্ছি আর ওয়ান স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস ভি এর মান কোনটা, এটা কে কিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস কে কিউ টু বাই এটি বলতে এটা আর ওয়ান আর টু স্কয়ার, ঠিক আছে। আলটিমেট কত এলো, ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি কত, তোমরা এটাকে মানটা আগে বের করে নেবে আর এর মানটাকে বের করে নেবে, মান বের করার পর যদি অঙ্ক দেওয়া হয় মান বের করার পর বিয়োগ করবে, তাহলে এত বড় লিখতে হবে না। আমি এটাকে বিয়োগ আকারে লিখছি, তাহলে কিউ ইন্টু কে কিউ টু বাই আর টু মাইনাস কে কিউ ওয়ান বাই আর ওয়ান, ঠিক আছে, প্লাস কে কিউ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস কে কিউ টু বাই আর টু স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি কৃতকার্যের মান। অঙ্কটা আমি ডিসপ্লেতে দেবো, তোমরা করে নিও, ঠিক আছে। নোট করে নাও। এরপর দেখো দুটো কোসেন্ট্রিক স্ফিয়ার আছে, এদের পৃষ্ঠে আমাকে বিভব নির্ণয় করতে হবে। এর পৃষ্ঠে হচ্ছে V1, এর পৃষ্ঠে হচ্ছে V2। আমরা জানি কি যে কোনো গোলকের ভিতরে কি হয়, মানে আহিত গোলকের ভিতরে বা খোলকের ভিতরে বিভবটা কনস্ট্যান্ট থাকে, ভিতরে যে কোনো জায়গাতেই কনস্ট্যান্ট থাকে। তাহলে ছোট গোলকটা আছে ভিতরে, বড় গোলকটা আছে বাইরে। তাহলে এখানে V1 কত হবে,
V1 সমান কত লিখতে পারি, V1 ছোট গোলকের পৃষ্ঠের বিভব সমান হচ্ছে কি নিজের আধানের জন্য প্লাস কার জন্য হবে, বড় গোলকের আধানের জন্য, প্লাস বড় গোলকের আধানের জন্য। ঠিক আছে, তাহলে নিজের আধান কত আছে, কিউ আছে, তাহলে লিখলাম কত Q1, এর আধান হচ্ছে কত Q1, ধরো এটা হচ্ছে Q2, এর আধান Q1, এর আধান Q2, তাহলে KQ1/R1 প্লাস KQ2 বাই, এর ক্ষেত্রে কত নেবো, যেহেতু এই গোলকটা বড় গোলকটার ভিতরে কি হয় সব জায়গাতে, চাই এই বিন্দু নাও, এই বিন্দু নাও, এই বিন্দু নাও, যে কোনো বিন্দু নাও না কেন সব জায়গায় বিভব কি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মান কত KQ/R2, সব জায়গায় বিভব হচ্ছে এটা। তাহলে এটা হলো কি আমার V1। সিমিলারলি V2 কি হবে, V2 ইকুয়াল টু কি হবে, নিজের জন্য প্লাস ছোট গোলকের জন্য, কত হবে, নিজের জন্য কত হবে, নিজের কিউ আধান আছে, তাহলে Q2 আধান আছে নিজের, KQ2 /R2। এবার ছোট গোলক যখন নেব তখন ছোট গোলকের ধরে নেবো কি আধানগুলো কেন্দ্রে আছে, কেন্দ্রে ধরে নেবো, মানে দূরত্বের জন্য, বা তুমি গড় করতে পারো, ব্যাপারটা একই আসবে। তাহলে কেন্দ্রে থাকলে কথা হচ্ছে এখান থেকে কত দূরত্ব, R2 দূরত্বে নির্ণয় করতে হবে, তাহলে এখানে কত হবে প্লাস KQ1/R2। ঠিক আছে, V1 V2 পেয়ে গেলাম। এরপর নেক্সট প্রবলেম কি বলছে যে ভিতরে গোলককে আধান দেওয়া আছে Q, তার মানে এখানে হচ্ছে কি Q1 = Q দেওয়া হলো, এবং বড় গোলকটাকে কি করা হলো, গ্রাউন্ড করে দেওয়া হলো, বা গ্রাউন্ড বলতে কি ভূমির সাথে তার দিয়ে যুক্ত করে দেওয়া। ঠিক আছে, তোমার যদি জলের ট্যাঙ্কিটাকে সমুদ্রের সাথে পাইপ দিয়ে যুক্ত করে দাও, তাহলে ট্যাঙ্কের জলের লেভেল কি হবে, 0 হবে কি না, তাহলে হচ্ছে কি সমুদ্রের সাথে কানেক্ট করা মানেই হচ্ছে তার লেভেলটা হবে কি সমুদ্রের লেভেল, আর সমুদ্রের লেভেলকে ধরা হয় কি 0 লেভেল, ওখান থেকে সব হাইট মাপা হয়। তাহলে এখানে পৃথিবীর বিভব কত ধরা হয়, পৃথিবীর বিভব ধরা হয় কি V = 0 ধরা হয়। তো যখন এর সাথে তার দিয়ে যুক্ত করে দেবো তো এর বিভবটাও কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। নিয়ে আমাকে সেখান থেকে এর আধানের মান কত হবে বের করতে হবে। দেখো আমরা সিম্পলি যদি আবেশ চ্যাপ্টার থেকে ধারণাটা নিই তাহলে কি হবে, দেখো এখানে প্লাস আধান দেওয়া হয়েছে, এর বাইরের পৃষ্ঠে কি হবে, বাইরের পৃষ্ঠে মাইনাস আধান হবে, এখানে -Q হলো, এখানে আবার +Q হবে। সিম্পল আবেশের ধারণা অনুযায়ী এই +Q আধানটা কি মুক্ত আধান, এদিকে চলে যাবে, তাহলে এখানে যদি +Q হয় এখানে -Q হবে, এটাই তো। আমি এখান থেকে যদি নির্ণয় করি কি হবে, ধরে নেবো কি এখানে আধানটা ধরে নেবো এটা Q' হয়েছে, Q', তার মানে কি এখানে বলতে চাইছি আমি Q2 = Q' হলো। তাহলে প্রথমে আমি কি Q2 এর মান বের করব, আর বড় গোলকের বিভব কি V2 0 করা হয়েছে, তার মানে কি হয়ে যাবে, এটা যদি 0 হয় তাহলে V2 = 0 হবে। তাহলে এখানে আমি 0 করে দেবো, দেখি কত আসে, অর্থাৎ V2 = 0, দ্যাটস ইকুয়াল টু কি করব, Q2 এর মান কত বলেছি, Q'/R2 প্লাস Q1 এর মান কত লেখা আছে Q, এটা আধানটা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কি আবেশের মাধ্যমে তৈরি হয়েছে, /R2 = কত 0, অতএব এখান থেকে আসবে দেখো Q = -Q'। তাহলে এটা যদি হয় তাহলে ছোট গোলকের বিভব কত হবে, V1 এর মান কত হবে, অতএব V1 হবে কত করব, কত আছে এই মানটাই কত Q1 ছিল, Q1 এর জায়গায় কত বসাবো, আমি আগে ফর্মুলাটা লিখি R1 প্লাস
কে কিউ টু বাই আর টু। এবার এখানে বসাও কিউ ওয়ান ইকুয়াল টু কিউ, তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস কে মাইনাস কিউ ড্যাশড, সরি মাইনাস কিউ, কারণ কি কিউ ড্যাশ সময় কত লিখতে পারি মাইনাস কিউ লিখতে পারি, এখান থেকেও লিখতে পারি কি কিউ ড্যাশ ইকুয়াল টু মাইনাস কিউ, এটা লেখা যাবে ডিভাইডেড বাই আর টু। তাহলে কথা আসছে ভি ওয়ান ইকুয়াল টু কে কমন নাও, এখানে কিউ কমন যাবে 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। অথবা এখানে মান বসিয়ে দাও 1/4πε0 ইন্টু কিউ 1/r1 মাইনাস 1/r2। এটা হবে কি ছোট গোলকের বিভব। তুমি সিম্পলি এখানে মাইনাস আধান ধরেও করতে পারতে, একই ব্যাপার হতো, ঠিক আছে, নোট করে নাও। এরপর নেক্সট কী করব, একে গ্রাউন্ড করে দেবো আর একে আধান দেব, তাহলে কি হয় দেখব, নোট করো এটা। এরপর দেখো একে আধান দেওয়া হলো এবং ছোট গোলককে গ্রাউন্ড করা হলো, ঠিক আছে। দেখো এমনি জানি কি আমরা, যদি ধরুন এটা একটা গোলক আছে, এখানে আধান আছে পৃষ্ঠে, আধান কোথায় থাকবে পরিবাহীর পৃষ্ঠে থাকবে, তাহলে বলরেখা ভিতরে প্রবেশ করবে না, তাহলে এখানে ভিতরে যে গোলক থাকবে তাকে আবেশ করবে না, ঠিক আছে। যদি বা হলে কি খুবই কম সংখ্যক মানে যেতে পারে, না না যাওয়ার চান্স বেশি, মানে আমরা জানি কি যাবে না, আমরা জানি যাবে না। তাহলে বাইরেগুলোকে যদি আধান থাকে, ভিতরে বাইরের পৃষ্ঠে আধান থাকে, তাহলে ভিতরেগুলোকে আবেশ সৃষ্টি করবে না, কারণ এটা কি তড়িৎ পর্দার মতো কাজ করবে, তড়িৎ পর্দার মতো কাজ করবে, মানে কি বাইরের ইলেকট্রিক ফিল্ডে কোনো প্রভাব ভিতরে পড়তে দেবে না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি কোনো আবেশ সৃষ্টি হলো না, তাহলে এখানে কি কোনো আধান হবে না। যখন এটাকে গ্রাউন্ড করে দেবো তখন কিছু বলরেখা কী হবে, চাইবে কি ধনাত্মক থেকে বেরিয়ে ঋণাত্মকে যাওয়ার, অর্থাৎ কি এখানে কাছেই ভূমি পেয়ে যাচ্ছে, এখানে প্রবেশ করার চেষ্টা করবে। তাহলে এখানে যদি আধান কিউ হয় তাহলে এখানে কি হবে, একটা আধান আবিষ্ট হবে, আধান আবিষ্ট মান কত হলাম কিউ ড্যাশড। আর একে গ্রাউন্ড করেছি মানে কত হবে, এখানকার বিভব কত হচ্ছে ভি ইকুয়াল টু 0, তার মানে কী হবে ভি ওয়ান ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা কত জানি, আমরা নিজের আধান ভি জন্য প্লাস গোলক আধানের জন্য, এটা হচ্ছে কি ভি ওয়ানের মান। এখানে কত হচ্ছে দেখো তো, কিউ টু ইকুয়াল টু হচ্ছে কত কিউ হচ্ছে, আর কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে কিউ ড্যাশড, এটা বসিয়ে দেবো এখানে, নেক্সট কী করে দেবো 0 করে দেবো, বোঝা গেলো, যা ছিল একই রকম আছে। প্রথমে ধরলাম কি এরকম ধরে তারপর 0 করবো, তাহলে কত আসছে দেখো তো, এখানে এখানে কিউ ওয়ান ইকুয়াল টু কথা হচ্ছে কিউ ড্যাশড করলাম, কিউ ড্যাশড এটা কত করবো কি প্লাস কিউ দ্যাটস ইকুয়াল যদি 0 হয় তাহলে এখানে কত আসছে দেখো, অতএব দেখো কেটা আউট করে দিলাম, তাহলে কত আসছে কিউ ড্যাশড ইকুয়াল টু কত আসছে বাই আর ওয়ান ইকুয়াল টু কিউ বাই আর টু, সামনে একটা মাইনাস, এখান থেকে আসবে কত কিউ ড্যাশ ইকুয়াল টু মাইনাস আর ওয়ান বাই আর টু ইন্টু কিউ, এটা হচ্ছে কত কিউ ড্যাশের মান। এরপর দেখো এখানে কি বলছি যে আর টু গ্রেটার দেন আর ওয়ান, আর টু গ্রেটার দেন আর ওয়ান, বড় গোলকের ব্যাসার্ধ বড়, তাহলে আর টু গ্রেটার দেন যদি আর ওয়ান হয় তাহলে এখানে কী আছে দেখো তো আর ওয়ান বাই আর টু, তাহলে এর মানটা কী হচ্ছে আলটিমেট কম, তাহলে এখানে যা আধান হবে এখানকার মানটা তার থেকে কী হবে কম হবে, অথবা আমি এখানে লিখতে পারি কত কিউ গ্রেটার দেন কিউ ড্যাশড। আর এটার ক্ষেত্রে কী হয়েছিল, এখানে যে পরিমাণ আধান দেওয়া হয়েছিল ঠিক সমপরিমাণ আধান আবেশ হয়েছিল, একই পরিমাণ, খালি আর চিহ্নটা নেগেটিভ, আর এখানে কী হবে তার থেকে কম পরিমাণ আবিষ্ট হবে, খুবই কম পরিমাণ। তাহলে আমাকে ভি টু বের করে নেবো, অর্থাৎ ভি টু ইকুয়াল টু কত হবে, অর্থাৎ ভি টু সমান কত লিখবো, নিজের জন্য প্লাস ছোট গোলকের আধানের জন্য।
কত হবে নিজের জন্যে, কে কত আধান আছে, কিউ বাই আর টু মাইনাস প্লাস কে কিউ ড্যাশ বাই আর টু। ঠিক আছে, এখানে মানটা বসানোর পর কিউ ড্যাশের মান বসাই, তাহলে কে কিউ বাই আর টু প্লাস কে বাই আর টু ইন্টু এর মানটা কত, এখানে পরের লাইনে বসাচ্ছি, সমান কে কিউ বাই আর টু প্লাস কে বাই আর টু ইন্টু মান কত, মাইনাস আর ওয়ান বাই আর টু মাইনাস আর ওয়ান বাই আর টু ইন্টু কিউ। এখান থেকে যদি কমন নেওয়া হয় কে কিউ কমন নেবো আর বাই আর টু, কে কিউ ডিভাইড বাই আর টু কমন নিলাম, থাকলো পরে কি এখানে ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু পরে থাকবে ভি টু। তাহলে এখানে বিভবটা কেমন হলো, কে কিউ বাই আর টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু। ঠিক আছে, এটাকে মনে রাখবে। এখানে মানটা বসাও, ভি টু ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর টু ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু। ঠিক আছে, এইটি কনসেপ্টটাই আমি লাগাবো পরবর্তীকালে ক্যাপাসিটরের ক্ষেত্রে। নোট করেছো, নোট করে নাও। এরপর দেখো, দুটো বিন্দু আধানের জন্য আমাকে পোটেনশিয়াল নির্ণয় করতে হবে, মানে নির্ণয় করতে বলতে কি কার্ভের জন্য আমরা এর পোটেনশিয়াল জানি, এই বিন্দু আর এই বিন্দু দুটোই প্লাস আছে, তাহলে আমরা জানি কি এখানে পোটেনশিয়াল কি হবে, এটা যদি কিউ হয় কত হবে, কিউ বাই আর, মোট দূরত্ব কত, এটা আর ধরুন টু আর, এটাও আর, মোট দূরত্ব টু আর, তাহলে কিউ বাই আর, এটা হবে কি এই বিন্দুতে পোটেনশিয়াল। আর যত কাছে আসবো বাড়বে, এখানে কত হবে, এখানে পোটেনশিয়াল কত হবে, ভি ইকুয়াল টু জিরো হবে, কারণ কি এর জন্য প্লাস এর জন্য মাইনাস, তাই তো, তাহলে মাঝে জিরো হবে আর এদিকে বাড়বে, এদিকে বাড়বে, এদিকে ইনক্রিজ করবে, এদিকে ইনক্রিজ করবে আর এদিকেও ইনক্রিজ করবে, মাঝে জিরো হবে। তাহলে লেখচিত্রটা কেমন হবে দেখো, আমি এখানে এটা করে নিচ্ছি, দাগটা নিলাম, এর মাঝে কি হবে, কোথাও জিরো হবে, কি হবে কি এর মাঝে কোথাও জিরো হওয়ার চান্স নেই, কারণ নেগেটিভ না থাকলে জিরো হবে না, কমাবে কে, বিভবকে কমায় নেগেটিভ আধান, তাহলে মাঝে জিরো হবে না। তাহলে এটা কেমন করব, এখানেও ম্যাক্সিমাম আর এখানেও ম্যাক্সিমাম, লেখচিত্রটা হবে এখানে কি হবে, অপেক্ষিত কম হবে, এখানে অপেক্ষিত কম হবে, লেখচিত্রটা হবে এরকম টাইপের। ঠিক আছে, এখানে ক্ষেত্রে কি হবে, এই পয়েন্টে কত পোটেনশিয়াল জিরো, এখানে কত হবে ম্যাক্সিমাম, আর এটা যেহেতু নেগেটিভ তাই নিচের দিকে দিলাম, এটা হলো ম্যাক্সিমাম। বাকিটা কেমন হবে, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক ওয়ান বাই আর, এটাকে লিখবো কেমন, এরকম আঁকবো, এরকম, এটা এখানে কেমন হবে, এরকম, প্রায় টানের মতো কার্ভটা। ঠিক আছে, মনে থাকবে। একটা পজিটিভ আর একটা নেগেটিভ আধান থাকলে তাদের পোটেনশিয়ালটা এখানে ভি লিখে দিচ্ছি, ভি বলতে পোটেনশিয়াল। ঠিক আছে, এখানে কোথাও জিরো হওয়ার চান্স নেই বলে কোথাও জিরো হয়নি, এখানে মাঝে জিরো হবে, তাই এরকম করা আছে। বোঝা গেছে, নোট করে নেবে, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাভ এ গুড ডে।